সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে শোনাতে চলেছি যে তিনটি কাজ মানুষকে ধ্বংস করে এবং যে তিনটি কাজ মানুষকে রক্ষা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি কাজ মানুষকে রক্ষা করে এবং তিনটি কাজ মানুষকে ধ্বংস করে। রক্ষাকারী কাজ তিনটি হচ্ছে: 1. প্রকাশ্যে ও গোপনে আল্লাহকে ভয় করা। 2. সন্তুষ্টি ও অসন্তুষ্টিতে হক কথা বলা। এবং 3. সচ্ছলতায় ও অসচ্ছলতায় মাধ্যমে পন্থা অবলম্বন করা। এবং ধ্বংসকারী কাজ তিনটি হচ্ছে: 1. প্রবৃত্তির অনুসরণ করা। 2. কৃপণতাকে মেনে নেওয়া। এবং 3. আত্ম অহংকার করা। আর এটি হচ্ছে সবচেয়ে কঠিন। বাইহাকি, মিশকাত, হাদিস নাম্বার 5122, সনদ হাসান। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে শোনাতে চলেছি যে তিনটি কাজ মানুষকে ধ্বংস করে এবং যে তিনটি কাজ মানুষকে রক্ষা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি কাজ মানুষকে রক্ষা করে এবং তিনটি কাজ মানুষকে ধ্বংস করে। রক্ষাকারী কাজ তিনটি হচ্ছে: 1. প্রকাশ্যে ও গোপনে আল্লাহকে ভয় করা। 2. সন্তুষ্টি ও অসন্তুষ্টিতে হক কথা বলা। এবং 3. সচ্ছলতায় ও অসচ্ছলতায় মাধ্যমে পন্থা অবলম্বন করা। এবং ধ্বংসকারী কাজ তিনটি হচ্ছে: 1. প্রবৃত্তির অনুসরণ করা। 2. কৃপণতাকে মেনে নেওয়া। এবং 3. আত্ম অহংকার করা। আর এটি হচ্ছে সবচেয়ে কঠিন। বাইহাকি, মিশকাত, হাদিস নাম্বার 5122, সনদ হাসান।